আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কাগুলোকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে। নিজের দলকে বিক্রি করে দিয়ে যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটের জন্য, দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন, আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন। আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন। দুইটা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন। আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী, আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন, আপনারা গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন। এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। আমরা চেয়েছিলাম একটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লড়ে যেতে হবে। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে, আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে। আপনারা দেখতে পেয়েছেন গত 1.5 বছর কোন কোন দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ছাত্রদের এবং জনতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশের স্বপ্ন সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হতে যাচ্ছিল, কারা সেটিতে বাধা দিয়েছে? কারা চাঁদার টাকায় কাদের দল চলে? প্রত্যেকটি পাড়া মহল্লায়, অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, ভ্যানওয়ালা, চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে। গত 1.5 বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলার। পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে। আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে, আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আগামীর ভোট হোক হ্যাঁ ভোটের পক্ষে।